নমো নারায়ণায়। আমি ওভারঅল বলেছি যে তৃতীয়, ষষ্ঠ ও আংশিক একাদশে রাহু গ্রহ ভালো রেজাল্ট করে। তো যেহেতু আমি রাহু গ্রহকে নিয়ে এপিসোডগুলো আরম্ভ করেছি, অবশ্যই শেষ করার প্রয়োজন আছে বলেই শেষ করছি। খুব তাড়াতাড়ি অনুষ্ঠানগুলো করছি, আপনারা দেখুন। এবং ষষ্ঠ স্থান আমাদের নির্দেশ করে হচ্ছে রোগ, শোক, রিপু, শত্রু, বসন্ত, ক্ষয়, আশঙ্কা, বিমাতা এবং চতুষ্পদ জন্তু দ্বারা আক্রমণ, হিংস্র জন্তু দ্বারা চোর, বিঘ্ন, কেশ, উদ্বেগ, পীড়া এবং পুত্রের দুশ্চিন্তা, সংগ্রাম করতে হয়, পরাক্রম হয়। এখানে ক্রোধ তৈরি করে, লোভ তৈরি করে, অধঃপতন নিয়ে আসে। অন্যান্য বিচারগুলো পরে আলোচনা করব। তো এই ষষ্ঠ স্থানে রাহু যদি মঙ্গল দ্বারা পীড়িত হয়ে থাকে এবং অশুভভাবে যদি অবস্থান করে থাকে, তাহলে এই যে ঘটনাগুলো বললাম সেই ঘটনা। দেখুন, আপনি যদি কুকুরে কামড়ায় বা দুপাটি কোনো জন্তুতে যদি কামড়ায়, তাহলে জানতে হবে যে আপনার ওইখানে রাহু গ্রহটা নিশ্চয়ই ডিস্টার্ব কিছু করছে। আপনার বাড়িতে যদি ঝটঝট চুরি হতে আরম্ভ করে, সে দিনের বেলাও চুরি হতে পারে, আপনার রাত্রিরে চুরি হওয়ার কথাও বলছে রাহু। সেই চুরি যদি হয়, তাহলে জানতে হবে যে আপনার রাহুর অবস্থান খারাপ রয়েছে। ওভারঅল অন্যান্য প্ল্যানেট দেখার প্রয়োজন আছে। আমি একটা কথাই বারবার বলি আপনাদের, অন্যান্য প্ল্যানেট দেখার প্রয়োজন আছে। শত্রুতা তৈরি হতে পারে, এখানে যদি মঙ্গল থাকে রাহুর সাথে শত্রুতা তৈরি হতে পারে। এই রাহুর সাথে যদি আপনার রিয়ক গ্রহ অবস্থান করে, আপনার রবি গ্রহ অবস্থান করে, তাহলে কেশকামারির মামলাটা চলে আসে। অনেক সময় সম্মানটা হানি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর কি হয়, বিমাতা বোঝায় এখানে বিবাদ, যে কোনো বিবাদে আপনি জড়িয়ে যেতে পারেন। আর কি হয়, বিঘ্ন, যে কোনো কাজের একটা বিঘ্ন চলে আসে, ঝট করে সাকসেস হতে চায় না। বাণিজ্যিক দিক থেকে কিছুটা শুভ হলেও অনেক সময় অশুভ প্রভাব দেয়। ষষ্ঠে রাহু অনেক সময় দেখা যায় কি, আপনি কিছু ধরলেন যে কোনো একটা, সেখান থেকে হয়তো কিছু লাভবান হতে পারলেন, আবার এমন কিছু ধরলেন সেখান থেকে অনেক লস হওয়ার সম্ভাবনা থেকে যায়। তারপরে ধরুন এই যেটা বললাম, এটা ক্রয় বিক্রয়ের কথা বলছি। চোর ব্যাপারটা বলেছি, বাড়িতে চুরি হওয়ার এবং অস্থিরতা দেখায় শরীরের মধ্যে, মনের মধ্যে। এবং চন্দ্ররাহু একত্রে যেখানেই অবস্থান করবেন, জানতে হবে ভেরি ডিফিকাল্ট প্ল্যানেট দুখানায়। এখানে তো মনের অবস্থা দেবেই, এবং চৌর্যবৃদ্ধি এবং মাতৃসুখম এবং আমাদের শরীরের পুরো নার্ভার সিস্টেমটাকেই কন্ট্রোল করে হচ্ছে এই চন্দ্র গ্রহ। সেই জায়গাটায় কিন্তু খারাপ প্রভাব আনতে পারে আমাদের জীবনে। তো যাই হোক, এখানে দেখা যাচ্ছে যে রাত্রিকালে কোনো কাজ বা রাত্রিরে কোনোখানে বেরোনো আপনার ক্ষেত্রে শুভ নয়। কোথাও যদি যেতে হয় দিনের বেলার দিকেই যাবেন। এবং দেখা যাচ্ছে যে নাভির বিচার হয়, এখান থেকে মাৎসর্যের বিচার হয়, এবং সংগ্রাম, ক্রোধ এবং অধঃপতন হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো আপনারা এই জায়গাগুলো ওভারঅল দেখুন যে ষষ্ঠ স্থানে ওভারঅল রাহু মিথুন, বিশ্বতে খুব ভালো রেজাল্ট করে, এবং অন্যান্য অশুভ গ্রহ আছে কিনা সেইটা দেখার প্রয়োজন আছে। যদি না থাকে, জানতে হবে যে ভালো এইসব স্থানগুলো আপনার ক্ষেত্রে ভালো। যদি এই অশুভ গ্রহ থেকে থাকে, তাহলে জানতে হবে যে আমাদের জীবনে খারাপ হতে পারে কিছু সময়ের জন্য। এবার রাহুর দশাটাকে মেন দেখতে হবে, সঙ্গে জুপিটার দশাটাকে দেখতে হবে, জুপিটারের পজিশান দেখতে হবে, শুক্রের পজিশান দেখতে হবে, রবির পজিশান দেখতে হবে। সব কিছুই দেখার প্রয়োজন আছে। তো যাই হোক, যারা অনুষ্ঠানগুলো দেখছেন, অনুষ্ঠানগুলো দেখুন, শুনুন, জানুন, জেনে পথ চলার চেষ্টা করুন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইবগুলো করুন। ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন।